বন্ধুরা এই লোককে পাথরটিকে জোরে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটি ফেটে যায় এবং পাথরটির মধ্য থেকে একটি সোনালী রোশনি বের হয়। আর এটি দেখে ওইখানকার সবাই অবাক হয়ে যায়। আর পাথরটির মধ্য থেকে একটি রহস্যময় বানরের মূর্তি বের হয়। আর এটি দেখে সকলের চোখ তো কপাল উঠে যায়। ওই সময় ভিড়ের মধ্য থেকে একজন মুরব্বী বলে, আরে এটা তো সেই মূর্তি যেটা 100 শতাব্দীকে হারিয়ে গিয়েছিল। ওই সময় আরেকজন বলে, ইয়ার এই মূর্তির দাম তো কোটি কোটি টাকা। তখন ওইখান থেকে একটি মেয়ে বলে, ইয়ার আমি এই মূর্তিটা 10 লাখ টাকা দিব, এটা আমাকে দিয়ে দাও। তারপর আরেকটি ছেলে বলে, ইয়ার আমি এটার জন্য 20 লক্ষ টাকা দিব, এটা আমাকে দিয়ে দাও। ওই সময় একটি লোক রাগান্বিত হয়ে বলে, ইয়ার তোমরা কি পাগলামি শুরু করেছে, এটার মূল্য তো কয়েক কোটি টাকা। ইয়ার আমাকে এটি দিয়ে দাও, আমি তোমাকে 2 কোটি টাকা দিব। এরপর বলে আবার শুরু হয়ে যায়। একজন বলে আমি এটা 5 কোটি দিব, আর একজন বলে আমি এটা 10 কোটি টাকা দিব। আর এটি শুনে সকলে চমকে ওঠে। তখন একটা লোক রাগে রাগে বলে, আমি এটা নিতে 200 কোটি দিতে প্রস্তুত। ওই সময় ছেলেটি রাজি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে, আজকে থেকে এই মূর্তিটা আপনার। পরের দিন ছেলেটি একটি অ্যান্টিক শপের দোকানে আসে। দোকানদার বলে, ভাই তুমি কি নিতে চাও? ছেলেটি বলে, ইয়ার আমার এখান থেকে কোনো কিছু পছন্দ হচ্ছে না, কুকুরের সামনে যে বাসনটা রাখা আছে ওটা আমাকে দিয়ে দাও। দোকানদার বলে, এখানে তো আরো ভালো ভালো জিনিস আছে। ছেলেটি বলে, না ইয়ার আমাকে ওটাই প্রয়োজন। দোকানদার রাজি হয়ে যায় এবং বলে, তুমি এটার জন্য আমাকে 5,000 দাও। ছেলেটি বলে, ফালতু বাসনের জন্য 5,000 আমি সর্বোচ্চ 2,000 দিতে পারি। ওইখান থেকে ছেলেটি যখনই চলে যেতে যায় তখনই দোকানদার পেছন থেকে ডাক দেয়। ওই সময় তার পাশে দাঁড়িয়ে থেকে একটি মেয়ে বলে, এই ফালতু বাসনটা 2,000 টাকা দিয়ে নিল। সবাই তাকে নিয়ে মজা করতে থাকে, কিন্তু ছেলেটি তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য ওই বাসনের উপর জোরে হাতুড়ে মারে। আর ভেতর থেকে সঙ্গে সঙ্গে একটি সোনার বাসন বেরিয়ে আসে। আর এটি দেখে তো সকলে হা হয়ে যায়।